হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আজকের আমি ক্লাস 8-এর উপপাদ্য 12 অর্থাৎ n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি 2 × n-2 সমকোণ, এইটা আমি তোমাদের আজকে প্রমাণ করে দেখাবো। এই উপপাদ্যটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা এটাকে স্টার মার্ক করে রাখবে। তোমাদের যে অ্যানুয়াল পরীক্ষা আসছে তাতে অবশ্যই এই উপপাদ্যটা আসবে। শুধু যে পরীক্ষায় আসবে তা নয়, পরবর্তী জীবনে তোমরা যখন ম্যাথস নিয়ে পড়াশোনা করবে বা কোনো কম্পিটিটিভ পরীক্ষায় দেবে, এই উপপাদ্যর এবং তার প্রয়োগ, এর যে প্রয়োগ আছে 20.2 যেটা আছে কোষে দেখি, সেই প্রয়োগগুলো খুবই চাকরির পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক হিসাবে আসে। তা আমি প্রথমে উপপাদ্যটা প্রমাণ করে দেখাবো। না, উপপাদ্যটা না বুঝলে তোমরা ওই প্রয়োগগুলো বুঝতে পারবে না। ঠিক আছে, তাহলে অবশ্যই তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে, কারণ লাস্ট পর্যন্ত না দেখলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে না। ঠিক আছে, তা আমি তোমাদের প্রমাণ করব আজকে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি 2 × n-2 সমকোণ, এটা প্রমাণ করব। তা আমরা প্রথমে একটা ত্রিভুজ আঁকছি। এই একটা ত্রিভুজ আঁকলাম এ বি সি। এর অন্তঃকোণ মানে কি? ভেতরের কোণগুলো, এই যে কোণগুলো, হ্যাঁ, এ বি সি কোণ, এ সি বি কোণ আর বি এ সি কোণ। এই ত্রিভুজের এই তিনটে অন্তঃকোণের সমষ্টি তোমরা জানো, এটা আমাদের মুখস্থ আছে, তাই তোমরা জানো 180 ডিগ্রি। ঠিক আছে, এইবার আমি একটা চতুর্ভুজ আঁকছি। একটা চতুর্ভুজ আঁকছি, এর নাম দিলাম এ বি সি ডি। এই চতুর্ভুজ আঁকছি, এর চারটে কোণের সমষ্টি কত? এর যে অন্তঃকোণগুলো আছে চারটে কোণ, এই কোণ, বি কোণ, সি কোণ, এর সমষ্টি কত? তাহলে এই সমষ্টি আমাদের জানা নেই। এইবার যদি আমি একটা পঞ্চভুজ আঁকি, ধরো পঞ্চভুজ আঁকছি, এরকম আঁকছি, পঞ্চভুজ আঁকছি, এর নাম দিলাম এ বি সি ডি ই। তাহলে এর যে অন্তঃকোণগুলো মানে টোটাল ভেতরের যে কোণগুলো, এই যে কোণগুলোর সমষ্টি, এর সমষ্টি কত ডিগ্রি এটাও আমাদের জানা নেই। তাহলে এবার আমরা যদি একটা ষড়ভুজের কথা ভাবি, ষড়ভুজ সে এইরকম ছবি হবে, ষড়ভুজের কথা ভাবি, নিচে আঁকছি আমি ষড়ভুজের, দেখো এইরকম যদি আমি একটা আঁকি, তাহলে এর যে অন্তঃকোণগুলো আছে, মানে এই কোণটা অন্ত মানে ভেতরের আর কি, এই ভেতরে এই টোটাল কোণ মানে 6টা কোণ হলো, এই 6টা কোণের সমষ্টি কত ডিগ্রি এটা আমাদের জানা নেই, আমরা জানি না। তাহলে এটা জানতে গেলে তাহলে আমাদের একটা ফর্মুলা জানা দরকার। ওই জন্যে সেই যে সমষ্টিটার ফর্মুলা 2 × n-2 সমকোণ বা 2 × n-2 × 90 ডিগ্রি। এক সমকোণ মানে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রিতে আমরা যদি কনভার্ট করে নিই এটা ডিগ্রিতে, তাহলে 2 × n-2 × 90 ডিগ্রি। এইবার আমরা চতুর্ভুজের ক্ষেত্রে তাহলে এর চারটে কোণের সমষ্টি কত হবে? তাহলে 2, 4, n মানে বাহু, 4 - 2 × 90, তাহলে কত হলো? 2 × এটা বিয়োগ করলে 2 × 90 সমান 2 × 4, 4 × 90 সমান 360 ডিগ্রি। তাহলে এই ফর্মুলার সাহায্যে আমরা সহজেই এই চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি 360 পেয়ে গেলাম। একইভাবে পঞ্চভুজের তাহলে 5টা কোণ আছে, এর সমষ্টি আমরা কী করে পাবো? এই ফর্মুলাতেই পাবো। তাহলে এই ফর্মুলাতে আমরা বসিয়ে দিচ্ছি, আমি এইখানটা করছি। তাহলে 2 n-2 × 90 ডিগ্রি, এটা হচ্ছে ফর্মুলাটা। তাহলে 2, তাহলে 5 - 2 × 90 ডিগ্রি, তাহলে 2 × 5 থেকে 2 বাদ দিলে 3 × 90 ডিগ্রি, তাহলে এটা 3 × 6, 6 × 9 = 54, 540 ডিগ্রি। তাহলে আমরা সহজেই পঞ্চভুজের 5টা কোণের সমষ্টি 540 ডিগ্রি, এটা আমরা বার করতে পারলাম। ঠিক আছে, তাহলে আমাদের উপপাদ্যটা ছিল যে বহুভুজের n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি 2 × n-2 সমকোণ। তাহলে সেইটা আমাদের আজকের ভালো করে জানতে হবে, উপপাদ্যটা কীভাবে এলো, উপপাদ্যটা কীভাবে প্রমাণ করতে হবে সেটা আমাদের জানতে হবে। ঠিক আছে, সেইটা প্রথমে আমি প্রমাণ করছি। তাহলে আমি একটা বহুভুজ এঁকে নিয়েছি,
এখানে বাহু সংখ্যা তোমরা বহুভুজ মানে বাহু সংখ্যা কোনো নির্দিষ্ট নেই, তুমি 8টা বাহু দিয়েও আঁকতে পারো, 5টা বাহু দিয়ে আঁকতে পারো, 6টা বাহু দিয়েও আঁকতে পারো, ঠিক আছে। তা আমি এখানে একটা 8টা বাহু দিয়ে একটা এঁকে নিয়েছি, এবি এবি বিসি সিডি ডি ইএফ এফজি আর জিএইচ। বাহু সংখ্যা আরও আছে, সেটা বোঝাবার জন্য আমি ডটেড লাইন ব্যবহার করেছি। তাহলে এই একটা বাহু হলো, 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 ঠিক আছে। এটার দ্বারা একটা আমরা বহুভুজ এঁকে নিয়েছি। তাহলে প্রমাণ করতে হবে আমাদের প্রথমে। তাহলে প্রথমে হচ্ছে প্রদত্ত। প্রদত্ত মানে কি দেওয়া আছে, প্রদত্ত মানে কি দেওয়া আছে। তাহলে এটা কোথায় দেওয়া থাকবে, প্রদত্ত এটা কোথায় দেওয়া থাকবে, কোশ্চেনে দেওয়া থাকবে। এই যে আমাদের কোশ্চেনটা আমি লিখে নিয়েছি, n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলোর পরিমাণের সমষ্টি 2 × n-2 সমকোণ, এটা কোশ্চেনে দেওয়া থাকবে। তাহলে প্রদত্ত এইটা। তাহলে আমাদের তাহলে এখানে বহুভুজের ভাষায় লেখা আছে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ, সেখানে আমি কি করব, আমি নামটা দিয়ে বলে দেবো বহুভুজটা এখানে কোনটা, ঠিক বহুভুজটা কোনটা। তাহলে ধরি এখানে, তাহলে লিখতে হবে ধরি এ, এই যে আমাদের আছে এ বি সি ডি ই এফ জি এইচ, তাহলে এ বি সি ডি ই এফ জি এইচ। বাহু সংখ্যা অনেক আছে, তা সেটার জন্য আমরা একটু ডট ডট দিয়ে এটা বোঝাতে চাইলাম। তাহলে এ বি সি ডি ই এফ জি এইচ একটি n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ, n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ। তাহলে এইটা আমাদের প্রথমে প্রদত্ত, মানে কি দেওয়া আছে সেটা আমরা উপপাদ্য যেটা কোশ্চেনে দেওয়া থাকবে সেইটা দেখে আমরা নাম দিয়ে লিখে নেব। এই যে নাম দিয়ে লেখা সেটাকেই বলছে প্রদত্ত, ঠিক আছে। এবার হচ্ছে প্রামাণ্য, কি প্রমাণ করতে হবে। তাহলে প্রামাণ্য আমাদের লিখতে হবে, কি প্রমাণ করতে হবে। এটা কোথায় পাবে, এটা কোশ্চেনে লেখা আছে, এই যে কোশ্চেনে আছে বহুভুজের অন্তঃকোণগুলোর পরিমাণের সমষ্টি 2 × n-2 সমকোণ। তাহলে এইটাই প্রামাণ্য। তাহলে প্রামাণ্যতে আমরা এইটাই দেখে লিখবো, ওটা কোশ্চেনে দেওয়া থাকবে, দেখে লিখবো। কী লিখবো, প্রামাণ্য হচ্ছে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি অন্তঃকোণগুলির সমষ্টি 2 × এই যে লেখা আছে 2 × n-2 সমকোণ, 2 × n-2 সমকোণ, এক সমকোণ মানে কত, 90 ডিগ্রি দিয়েও লিখতে পারো, 2 × n-2 ডিগ্রি। তাহলে এইটা হলো আমাদের প্রামাণ্য। প্রথমে আমাদের উপপাদ্যে প্রদত্ত কি দেওয়া আছে, তারপর প্রামাণ্য কি প্রমাণ করতে হবে, এটা কোশ্চেনেই দেওয়া থাকবে। কি প্রমাণ করতে হবে, n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃগুলোর পরিমাণের সমষ্টি 2 × n-2, এটাই আমরা এখানে দেখে লিখছি। n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি 2 × n-2 × 90 ডিগ্রি বা 2 × n-2 সমকোণ, এটা হলো প্রামাণ্য। এইবার প্রমাণ করতে গেলে কোনো উপপাদ্যে অঙ্কন করার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। তাহলে এখানে আমাদের অঙ্কন করতে হবে। তাহলে এটা অঙ্কনটা লিখে ফেলছি। অঙ্কনটা লিখছি। অঙ্কনটা কী হবে, এখানে অঙ্কনটা হবে যে এই যে আমাদের এই কর্ণগুলো AC AD AE AF AG, এই কর্ণগুলো যোগ করতে হবে, ঠিক আছে। এটাই আমাদের অঙ্কন। তাহলে আমি যোগ করে ফেলছি, তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে করবে। আমি এটা দেখতে যাতে প্রমিনেন্ট হয়, স্পষ্ট হয়, সেই জন্যে আমি পেন ব্যবহার করলাম, ঠিক আছে। তাহলে AC যোগ করে দিচ্ছি, AC AD AE AF AG
এ জি যোগ করলাম। ঠিক আছে, তাহলে অঙ্কন হিসাবে কী লিখব না, এসি, অঙ্কন হিসাবে লিখব এসি, এই যে এসি, এডি, এডি কমা এই, এই, এই যে এই, এই যে এই, এএফ, এএফ কমা এজি কমা এএইচ, আরও অনেক আছে বোঝাবার জন্য ডট ডট যুক্ত করলাম, যুক্ত করলাম, যুক্ত করলাম। এটা হলো অঙ্কন। ঠিক আছে, যুক্ত করলাম, এটা হচ্ছে অঙ্কন। এবার হচ্ছে আমাদের প্রমাণ, এটা হচ্ছে প্রমাণ। প্রমাণটা তাহলে আমাদের করতে হবে। প্রথমে আমাদের প্রদত্ত হলো, প্রামাণ্য বিষয় হলো, অঙ্কন হলো, এবার হচ্ছে প্রমাণ। প্রমাণটা আমি এখানে লিখছি, প্রমাণ, প্রমাণ। প্রমাণ করতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা 8টা বাহু দিয়ে বহুভুজটা এঁকেছিলাম, 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, তাহলে 8টা বাহু দিয়ে ত্রিভুজ আঁকার ফলে, এই বহুভুজ আঁকার ফলে এই কর্ণগুলো যোগ করার ফলে কটা ত্রিভুজ হয়েছে দেখো, 1 2 3 4 5 6। তার মানে যে কটা বাহু নিয়েছি তার থেকে 2টো কম হয়েছে। তাহলে 8টা বাহু নিয়েছি বলে আমার 8 - 2 6টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, উৎপন্ন হয়েছে। তাহলে এখানে আমি nটা বাহু নিয়েছি, তাহলে কটা ত্রিভুজ হবে, n-2টা ত্রিভুজ হবে। ঠিক আছে, n-2 সংখ্যক ত্রিভুজ হবে। তাহলে এই বিন্দুর সঙ্গে, তাহলে এটাই লিখতে হবে, এই বিন্দুর সঙ্গে, এই যে এই বিন্দুর সঙ্গে, এই বিন্দুর সঙ্গে কৌণিক বিন্দুগুলো যুক্ত করার ফলে n-2 সংখ্যক ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এটা লিখতে হবে প্রামাণ্যে প্রথমে। তাহলে এ বিন্দুর সঙ্গে, এ বিন্দুর সঙ্গে, এ বিন্দুর সঙ্গে কৌণিক বিন্দুগুলো, কৌণিক বিন্দু, কৌণিক, এ বিন্দুর সঙ্গে কৌণিক বিন্দু, কী কী কৌণিক বিন্দু আছে, এই যে আছে সি ডি এইগুলো। তাহলে কৌণিক বিন্দু সি ডি ই এফ জি জি এইচ ডট ডট যুক্ত করলাম। এটা যুক্ত করার ফলে তাহলে এই বিন্দুর সঙ্গে এই যে কৌণিক বিন্দুগুলো, এ সি, এ ডি, এ ই, এ এফ, এ জি, এ এইচ, এগুলো যুক্ত করার ফলে কি হয়েছে, যুক্ত করার ফলে n- আগেই বলেছি আমি, n-2 সংখ্যক, n-2 সংখ্যক ত্রিভুজ, n-2 সংখ্যক ত্রিভুজ উৎপন্ন হয়েছে। ঠিক আছে, সংখ্যক ত্রিভুজ তৈরি হয়েছে বা উৎপন্ন হয়েছে, যা খুশি লিখতে পারো, তৈরি হয়েছে। তাহলে আবার বলছি, এ বিন্দুর সঙ্গে কৌণিক বিন্দু সি ডি ই এফ জি এইচ যুক্ত করার ফলে n-2 সংখ্যক ত্রিভুজ উৎপন্ন হয়েছে। আমাদের কী প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলোর পরিমাণের সমষ্টি 2 × n-2 সমকোণ। তাহলে বহুভুজের অন্তঃকোণের সমষ্টি মানে হচ্ছে এই যে বহুভুজের ভেতরে যে ত্রিভুজ উৎপন্ন হয়েছে সেই ত্রিভুজগুলোর অন্তঃকোণের সমষ্টি, মানে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত সেটা বার করলেই আমাদের বহুভুজের অন্তঃকোণের সমষ্টি বেরিয়ে যাবে। এই একটা ত্রিভুজ হয়েছে দেখো, এই একটা ত্রিভুজ হয়েছে, এই একটা ত্রিভুজ হয়েছে, এই একটা ত্রিভুজ হয়েছে, এই একটা ত্রিভুজ হয়েছে, এই একটা ত্রিভুজ হয়েছে। তাহলে এতগুলো ত্রিভুজ হয়েছে। এখানে আমরা আগেই বলেছি n বাহু নেওয়ার ফলে n-2 সংখ্যক ত্রিভুজ তৈরি হয়েছে। তো একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি, আমরা 180 ডিগ্রি বা 2 সমকোণ। তাহলে n-2 সংখ্যক ত্রিভুজের অন্তঃকোণের সমষ্টি কত হবে, তাহলে n-2 × 2 সমকোণ। তাহলে এটাই ছিল আমাদের প্রামাণ্য বিষয়। ঠিক আছে, তাহলে এটা আরেকটু লিখতে হবে আমাদের, লিখলেই ব্যাপারটা হয়ে যাবে। তাহলে লিখতে হবে ABCD ইজ ই, এ বি সি ডি ই এফ, ই এফ, ই এফ জি এইচ
বহুভুজের অন্তঃকোণের সমষ্টি বহুভুজের অন্তঃকোণ সমষ্টি ইকুয়াল টু কী হবে না n-2 সংখ্যক ত্রিভুজের অন্তঃকোণ সমষ্টি। ইকুয়াল টুটা আমি নিচে লিখছি n-2 সংখ্যক ত্রিভুজের n-2 সংখ্যক ত্রিভুজের অন্তঃকোণ সমষ্টি এটাই হবে। তা আমরা জানি একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। তাহলে n-2 সংখ্যক ত্রিভুজের অন্তঃকোণের সমষ্টি কত হবে? 2 × n-2 সমকোণ। তাহলে ইকুয়াল টু হবে 2 × n-2 সমকোণ। n-2 সমকোণ ডিগ্রি দিয়ে লিখলে কী হবে? n-2 × n-180কে আমরা লিখতে পারি 2 × 90, তাহলে এত ডিগ্রি। এটাই হলো প্রামাণ্য যে বিষয় ছিল সেটা। এবার এখানে একটু লিখে রাখতে হবে যে একটি ত্রিভুজের 3 কোণের সমষ্টি সমান 180 ডিগ্রি। তাহলে n-2 সংখ্যক ত্রিভুজের 3 কোণের সমষ্টি, তাহলে এত ইন্টু 180, এটা না লিখে 2 × n-2 90 ডিগ্রি। তাহলে এটাই ছিল আমাদের প্রামাণ্য বিষয়। আচ্ছা, এইবারে আমাদের যে প্রয়োগ আছে, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। প্রয়োগ কোষে দেখি 20.2-তে এই উপপাদ্যের যে প্রয়োগগুলো আছে সেইটা আমরা করে দেখাবো। 1 থেকে 4 পর্যন্ত আজকের পরে আমি দেখাবো। ঠিক আছে, আমাদের প্রয়োগগুলো কি আছে দেখা যাক। প্রয়োগগুলো আছে, প্রথমে আছে নিচের বহুভুজগুলোর অন্তঃকোণের সমষ্টি লিখি। যাদের পঞ্চভুজ আছে, যার ষড়ভুজ আছে, সপ্তভুজ আছে, অষ্টভুজ আছে, দশভুজ আছে, তাহলে আমি একের দাগে যে কোনো একটা করে দেখালেই তোমরা সহজেই বুঝতে পারবে। ঠিক আছে, তা একের দাগের আমি একেরটা করে দেখাচ্ছি যে নিচের বহুভুজগুলোর অন্তঃকোণগুলোর সমষ্টি লিখি। একের দাগের আমি একেরটা করে দেখাচ্ছি। একের দাগের একেরটা, একের দাগের এই যে একের দাগের একেরটা। আমাদের অন্তঃকোণের সমষ্টির ফর্মুলা আমরা একটু আগে শিখলাম, প্রমাণ করলাম। অন্তঃকোণের সমষ্টি ইকুয়াল টু 2 ব্র্যাকেট n-2 × 90 ডিগ্রি। প্রবলেমটা আছে পঞ্চভুজ, তার মানে n = 5, n = 5। তাহলে এখানে বসিয়ে দাও 2 ব্র্যাকেট 5 - 2 × 90 ডিগ্রি সমান 2 × 3 × 90 ডিগ্রি 540 ডিগ্রি। এটা হলো অ্যান্সার। ঠিক আছে, এইবার আমরা একের দাগের হয়ে গেল অঙ্ক। এবার দুইয়ের দাগের একটা করে রাখবো। দুইয়ের দাগের অঙ্ক, একটি চতুর্ভুজের 3টের কোণের পরিমাণ 104.5 ডিগ্রি, 65 ডিগ্রি, 72.5 ডিগ্রি। চতুর্থ কোণটির পরিমাণ কত? তা আগে চতুর্ভুজের আমরা 4টি কোণের সমষ্টি বার করে নেব। ঠিক আছে, চতুর্ভুজের 4 কোণের সমষ্টি, 4 কোণের সমষ্টি আমরা বার করে নেব। 2 × n-2 × 90 ডিগ্রি, 90 ডিগ্রি, তাহলে 2 × 4 - 2 × 90 ডিগ্রি, তাহলে 2 × 2 × 90 ডিগ্রি 360 ডিগ্রি। ঠিক আছে, 360 ডিগ্রি। এটা তাহলে চতুর্ভুজের 4টে কোণের সমষ্টির পরিমাণ আমরা পেলাম 360 ডিগ্রি। এইবার আমরা কি করব, 3টে কোণ দেওয়া আছে, তাহলে চতুর্থ কোণটা বার করতে বলেছে। 3টে কোণ দেওয়া আছে 104.5, 65, 72.5। এগুলো আগে লিখে ফেলি, পাশে এগুলো লিখে ফেলি আগে।
104.5 ডিগ্রি, 65 ডিগ্রি, 72.5 ডিগ্রি। এটা যোগ করলে আমাদের আসছে 242 ডিগ্রি। তাহলে চতুর্থ কোণটা কী হবে? চতুর্থ কোণটা হবে 360 মাইনাস 242 ডিগ্রি সমান 118 ডিগ্রি। এটাই হবে অ্যান্সার। বুঝতে পেরেছ? চতুর্ভুজে 3টে কোণ দিয়ে দিয়েছে, 3টে কোণ দেওয়ার ফলে আর একটা কোণ দেয়নি। তা আমরা আগে ফর্মুলা দিয়ে 4টে কোণের সমষ্টি বার করে নিলাম, 360 ডিগ্রি, এখানে যোগ করে দিলাম, বিয়োগ করে দিলাম, ব্যাপারটা হয়ে গেল। পরের অংশ এবার আছে, পরের প্রবলেম আছে যে পঞ্চভুজের 4টে কোণের পরিমাণ 65, 89, 132, 116 ডিগ্রি। পঞ্চম কোণটা লিখতে হবে। ঠিক আছে, 3 অঙ্কটা পঞ্চম কোণটা আমাদের লিখতে হবে। তা আবার ওই ফর্মুলা ফেলে দিই, পঞ্চভুজের 5টা কোণের সমষ্টি কত? আমরা অঙ্ক করছি 3এরটা। তাহলে 2 × 5 - 2 × 90 একেবারে করে দিলাম। তাহলে 2 × 3 × 90 সমান 540 ডিগ্রি হলো। এটা হচ্ছে পঞ্চভুজের 5টা কোণের সমষ্টির পরিমাণ। এবারে যে কোণগুলো দিয়ে দিয়েছে আমাদের কোণ দিয়েছে 65, 89, 132, 116। এগুলো আমি পাশে লিখে যোগ করে নিচ্ছি, তাহলে পঞ্চম কোণটা পেয়ে যাব। লিখে নিচ্ছি আমি পাশে লিখে, 65, 89, 132, 116 যোগ করলে হবে 402 ডিগ্রি। তাহলে পঞ্চম কোণটি হবে পঞ্চম কোণটি হবে 540 মাইনাস 402 ডিগ্রি সমান 138 ডিগ্রি। এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, পরের কোশ্চেন আমাদের 4 নম্বরের অঙ্কটা। একটা কুব্জ চতুর্ভুজে 3টে কোণের পরিমাণ এত, হতে পারে কি না লিখে। 3টে কোণের পরিমাণ বলে দিয়েছে, এটা হতে পারে কি না দেখছি। ঠিক আছে, তাহলে এটা আমার 4-এর অঙ্কটা। 3টে কোণ আমরা তাহলে লিখে ফেলছি আগে। 3টে কোণের পরিমাণ চতুর্ভুজের 3টে কোণ 68 ডিগ্রি, 70 ডিগ্রি, 75 ডিগ্রি। এটা 3টে কোণের পরিমাণ, তাই আমরা যোগ করে ফেলছি এটা। তাহলে 213 ডিগ্রি। প্রশ্ন করেছে যে এটা চতুর্ভুজের 3টে কোণের পরিমাণ হতে পারে কিনা লিখি। আমরা জানি চতুর্ভুজের 4টে কোণের পরিমাণ, চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি একটু আগে আমরা বার করেছি 360 ডিগ্রি। তাহলে 3টে কোণের সমষ্টি 213 ডিগ্রি, তাহলে চতুর্ভুজ হওয়া সম্ভব। ঠিক আছে, তাহলে চতুর্ভুজ হতে পারে কিনা লিখেছে। উত্তর হবে, অ্যান্সার হবে হ্যাঁ, চতুর্ভুজ হওয়া সম্ভব। চতুর্ভুজ হওয়া সম্ভব। তাহলে স্টুডেন্টস, আজকের এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, ভালো থাকবে। থ্যাংক ইউ।